ফুটবল বিশ্ব সবসময় লাতিন আমেরিকার ছন্দ আর ইউরোপের পাওয়ার ফুটবলের বন্দনা করে, কিন্তু 2026 সালের এই মেক্সিকো আমেরিকা কানাডার মাটিতে নিঃসন্দেহে এক বিপ্লব ঘটিয়ে চলছে একটি দল। মাঠে বল হয়তো তাদের পায়ে থাকে না, তারা চুপচাপ প্রতিপক্ষের আক্রমণ হজম করে। দেখে মনে হয় এই বুঝি তারা ভেঙে পড়ল, কিন্তু তারপর হঠাৎই চোখের পলকে একটা কাউন্টার অ্যাটাক আর সব শেষ। এভাবেই একের পর এক পরাশক্তিদের কাঁপিয়ে ছাড়ছে জাপান। দ্য ব্লু সামুরাই। হ্যালো এভরিওয়ান, আজকের এপিসোডে আমরা শুধু পয়েন্ট টেবিলের হিসাব মেলাবো না, আজ আমরা ব্যবচ্ছেদ করব জাপানের এই ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনের গল্পটা। আমরা খুঁজব সেই রহস্য যেখানে খেলা শুধু দেখা যায় না, বরং মস্তিষ্ক দিয়ে বুঝতে হয়। চলতি 2026 বিশ্বকাপে জাপানের দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার, তারা এখানে শুধু অংশ নিতে আসেনি, তারা এসেছে শাসন করতে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট রাউন্ডের এই রোমাঞ্চকর পথ চলায় জাপান প্রমাণ করেছে তারা আর কোনো আন্ডারডগ নয়। মিতুমা কুবু বা অ্যান্ডোদের পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব, কিন্তু এই মুগ্ধতার আসল রহস্যের শুরুটা কোথায়? একটু পেছনে ফেরা যাক। 2022 সালে কাতার বিশ্বকাপ, ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হৃদয় বিদারক হারের পর পুরো জাপান দল কান্নায় ভেঙে পড়েছিল। গ্যালারিতে দর্শকরাও কাঁদছিল, কিন্তু জাপানিরা সেই কান্নাকে হতাশায় পরিণত হতে দেয়নি। তারা ড্রেসিং রুমে পরিষ্কার করে একটা ধন্যবাদ নোট রেখে দেশে ফিরে গিয়েছিল নতুন এক জেদ নিয়ে। সেই জেদটাই হলো 2026-এর এই জাপানের মূল জ্বালানি। তারা বুঝতে পেরেছিল শুধু সুন্দর ফুটবল খেললে হবে না, ইউরোপিয়ানদের মতো ফিজিক্যাল এবং মেন্টাল টাফনেস দরকার। আর সেই লক্ষ্যেই গত 4 বছরে তারা নিজেদের তিলে তিলে গড়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, তাদের এই অবিশ্বাস্য উন্নতির আসল রহস্য কি? কোনো জাদুর কাঠি? একেবারেই না। প্রথম রহস্য হলো সিস্টেম ওভার সুপারস্টার। খেয়াল করে দেখবেন, এই দলে মেসির মতো কোনো জাদুকর নেই যাকে একাই সব করতে হবে। তাদের পুরো দলটা এক একটা মেশিনের মতো কাজ করে। কখন হাই প্রেসিং করতে হবে আর কখন লো ব্লকে নেমে ডিফেন্স করতে হবে। 11 জন যেন একটা একক মস্তিষ্ক দিয়ে পরিচালিত হয়। দ্বিতীয় রহস্য কাউন্টার অ্যাটাক ট্রানজিশন। বড় দলগুলোর সাথে জাপান বল পজিশন নিয়ে মাথা ঘামায় না। তারা ফাঁদ পাতে, প্রতিপক্ষ যখনই একটু রিল্যাক্স হয় ঠিক সেই মুহূর্তে বল কেড়ে নিয়ে মাত্র 3 থেকে 4 পাসে তারা প্রতিপক্ষের বক্সে ঢুকে যায়। এই ট্রানজিশনের গতি এতটাই বেশি যে ডিফেন্ডাররা পজিশন নেয়ার সুযোগই পায় না। আর তৃতীয় এবং সর্বশেষ রহস্য হলো ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স। এক সময় জাপানের বেশিরভাগ প্লেয়ার খেলতো তাদের লোকাল জে লিগে, কিন্তু এখন দলের প্রায় সবাই ইউরোপের টপ লিগগুলোতে দাপটের সাথে খেলছে। প্রিমিয়ার লিগ বা লা লিগার মতো হাই ইন্টেন্সিটি লিগে খেলার কারণে তাদের ফিজিক্যালিটি এবং ডিসিশন মেকিং এখন পুরোপুরি বিশ্বমানের। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের একটা 100 বছরের ভিশন আছে, যার লক্ষ্য হলো 2050 সালের মধ্যে বিশ্বকাপ জয়। 2026 বিশ্বকাপে তাদের এই দাপট প্রমাণ করছে যে সেই লক্ষ্যটা হয়তো কোনো অলীক কল্পনা নয়। ব্লু সামুরাইরা বুঝিয়ে দিয়েছে শুধু স্কিল নয়, কঠোর শৃঙ্খলা আর ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। আপনার কি মনে হয় এই বিশ্বকাপে জাপান কত দূর যাবে? তারা কি পারবে সেমিফাইনাল বা ফাইনালের সেই বহু কাঙ্ক্ষিত মঞ্চে পা রাখতে? কমেন্টে জানান আপনার প্রেডিকশন। আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ফুটবলের কোনো ট্যাকটিক্স আর নতুন কোনো না বলা গল্প নিয়ে। ভালো থাকুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।